বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং সেখান থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আমরা চলুন চমৎকার একটি জিনিস শিখে নেব, যেটা আপনারা একটু আগে দেখলেন ভিডিওর শুরুতে। তো এমনভাবে ঝর্ণা পড়তেছে, তো সেটা আপনারা কীভাবে তৈরি করবেন সেটাই আপনাদেরকে শিখিয়ে দেব। তো এটা শেখানোর আগে বলে রাখি যে প্রথমে কিছু পার্ট করব, যেটা হচ্ছে মানে যে পাহাড়টা, তারপরে আকাশটা, এগুলি আপনাদেরকে দেখানোর কিছু নেই, এগুলি আপনারা নিজেরাই পারবেন। যারা আপনারা আমার প্রথম যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলি দেখেছেন নিয়মিত, তারা সেগুলি পারবেন। তো সেটা আমি ফাস্ট করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। আর পরের যে অংশটা কীভাবে ঝর্ণাটা তৈরি করতে হয় সেটাই হচ্ছে আসল। তো সেটাই আমি আপনাদেরকে একদম খুঁটিনাটি বিষয়টা সুন্দরভাবে শিখিয়ে দেবো। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করি শিখতে পারবেন। তো চলুন শুরু করে দিই। তো বন্ধুরা, আমাদের পাহাড় এগুলো তৈরি করা হয়ে গেছে। হ্যাঁ, তো চলুন আমরা এখন আসল কাজটা শুরু করি। তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে বন্ধুরা, আমাদেরকে এখানে ট্যাপ করে একটা সিলিন্ডার নিতে হবে। তো সিলিন্ডারটা নেওয়ার পরে আমরা এটাকে একটু চাপিয়ে দিয়ে একটু ছোট করে দেব। তারপরে আমরা এখানে একটা বোন সেট করব বন্ধুরা। তো বোন সেট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই যে বোনে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এই যে সিলিন্ডারটার উপরে একটা ট্যাপ করতে হবে। তো সিলিন্ডারটার উপরে ট্যাপ করার পরে আমাদের একটা কাজ করতে হবে, বোনটাতে সিলেক্ট করে আছে, বোনটা সিলেক্ট করার অবস্থায় আমাদেরকে ট্রান্সফর্মে যেতে হবে। তো ট্রান্সফর্মে যে পজিশন আছে, যে সর্বপ্রথমে যে উপরে পজিশন আছে, এই তিনটা পজিশনকে আমাদেরকে একদম জিরো করে দিতে হবে। বন্ধুরা, জিরো করে দেন, তিনটা পজিশনকেই জিরো করে দিতে হবে। জিরো না করলে কিন্তু কাজ হবে না, পরবর্তীতে সমস্যা হবে। তো এটা জিরো করতে হবে। তো জিরো করার পরে রাইট চিহ্ন ট্যাপ করলাম, নিচের যে নীল রঙের ওকে করে দিলাম। তো এখন আমরা কি করব বন্ধুরা, আমরা কিন্তু এই যে বোনের যে উপরে যে রাইট চিহ্নটা, এটাতে কিন্তু আমরা ট্যাপ করব না, রাইটে ট্যাপ করব না, আমরা ট্যাপ করব ক্রসে। মনে রাখবেন এই বিষয়টা মাথায় খুব ভালো করে রাখবেন যে রাইটে ট্যাপ করলে কিন্তু হবে না, আমাদের ক্রসে ট্যাপ করতে হবে। তো ক্রসে ট্যাপ করলাম বন্ধুরা। ক্রসে ট্যাপ করার পরে আমাদের প্রধান কাজ হচ্ছে এই যে বোনটাকে ধরে আমরা টেনে ছেড়ে দিলাম, অর্থাৎ বোনটা বের হয়ে গেল সিলিন্ডার থেকে। এখন সিলিন্ডারটাকে টেনে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে টেনে এই বোনের ভিতরে ঢুকিয়ে দেন। তো বোনের ভিতরে ঢুকানো শেষ, আমাদের কাজ এখন মোটামুটি শেষ। এখন আমাদের আসল কাজটা শুরু হবে বন্ধুরা। এখন আমরা অ্যানিমেশন যে অপশনটা আছে এখানে ট্যাপ করে এটাকে চালু করে দেব এবং জিরোতে একটা লক করে দেবো, ওই লাল রঙের যে ঘড়ির মতো চিহ্নটা দিয়ে লক করে দেব। এরপরে আমরা একটু প্লে করে দিব, কিছুক্ষণ প্লে হবে, সামান্য কিছুক্ষণ।
তো বন্ধুরা এই বিষয়গুলি আপনারা খুব মাথায় লক্ষ্য রাখবেন, কারণ আমি যাভাবে শেখাচ্ছি ঠিক সেইভাবেই আপনারা শেখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু করার সময় দেখবেন যে হচ্ছে না, তখন আমাকে গালাগালি করবেন যে কী বোঝায়। ইউটিউবে প্রচুর চ্যানেল পাবেন, হিন্দি চ্যানেল, বাংলা বলতে গেলে খুবই কম আছে, তার অনেক কিছু শেখায়, কিন্তু আমি নিজেও অনেক চ্যানেল দেখি, কিন্তু অনেক কিছু বুঝতে পারি না, কারণ তারা কীভাবে শেখায়, এত তাড়াতাড়ি ভিডিও করে এবং মিউজিক সেট করে দিয়ে তারা ভিডিও করে, অনেক কিছু বোঝা যায় না। আবার আমি যখন একটু ভালো করে বোঝাতে চাই, ভিডিও একটু বড় হয়ে যায়, আপনারা অনেকে আবার বিরক্ত হন যে এত বড় ভিডিও। ভাই, কোনো কিছু শিখতে হলে তো ভিডিও বড় কি ছোট এগুলি চিন্তা করলে কি আর হবে? ভিডিও বড় ছোট চিন্তা করতে হয় না, মূল বিষয়টা হচ্ছে শিখতে হবে, সেটাই বড় কথা। তো চলুন আমরা এটাকে প্লেটাকে পজ করে দিলাম। প্লেটাকে পজ করে দেওয়ার পরে আমাদের আরেকটা কাজ হচ্ছে এই যে রোটেট অপশনটা চালু করতে হবে। রোটেট অপশন চালু করার পরে এখানে একটু ঘুরিয়ে দেন, হ্যাঁ, এটাকে একটু আঙ্গুল দিয়ে কয়েকবার ঘুরিয়ে দেন। কয়েকবার ঘুরিয়ে দেওয়ার পরে আপনার ট্রান্সফর্মে আবার যাবেন। যে রোটেশন যে অপশনটা দেখছেন, এটা মাঝখানেরটাতে যাবেন। এখানে আপনারা ভিডিওটা যত বড় করতে চান সেই অনুযায়ী এটা সেটিং করে দিবেন। তো আমি যেহেতু এটা টিউটোরিয়াল করতেছি, বেশি বড় আমি করবো না, আবার বেশি বড় করলে আমার মোবাইলে আবার হ্যাং হয়, তারপরে অনেক সমস্যা আছে, যেমন রেন্ডার করতে গেলে রেন্ডার হতে চায় না। হ্যাঁ, তো প্রিজমা 3D দিয়ে এই এক সমস্যা, যারা ভালো মোবাইল ব্যবহার করেন তাদের জন্য ভালো, যারা সাধারণ মোবাইল ব্যবহার করেন তাদের জন্য আসলে কাজ করার খুব সমস্যা। আমি 200 করে দিচ্ছি, মাত্র 200 করে দিচ্ছি। 200 করার পরে এখানে ওকে করে দেব। এখন আমরা এই যে 200 পর্যন্ত আমাদেরকে যেতে হবে না, এখান থেকে আমরা যদি লক করে দিই তো 200তে কিন্তু লক হয়ে যাবে। হ্যাঁ, তো চলুন দেখি, আমরা এখানে লক করে দিলাম। আমাদের দেখেন এই পাশে বাম দিকে লক্ষ্য করবেন যে সবগুলি লাল হয়ে গেছে হালকা হালকা, তার মানে আমাদের লক হয়ে গেছে। তো এখন আমরা একটু প্লে করে দেখি আমাদের এটা হচ্ছে কিনা, একটা বড় করলে বুঝতে পারবো। দেখেন এটা কিন্তু আমাদের ঘুরতেছে, স্লো ঘুরতেছে। আপনি যত ইয়ে করবেন তত ইয়ে হবে, ঘুরবে বেশি। তো বেশি ফাস্ট করে ঝর্ণা না দেওয়াই ভালো, ঝর্ণা অত স্পিডে পড়ে না। তো এখন আমাদের কাজ কী হবে বন্ধুরা, চলুন এখন হচ্ছে মূল কাজটা কি, আমাদের এখানে ট্যাপ করে যে সিলিন্ডার অপশনটা আছে, যে সিলিন্ডারে ট্যাপ করতে হবে। সিলিন্ডারে ট্যাপ করার পরে আমরা চলে যাব এই যে ম্যাটেরিয়াল অপশনে যাব। এখানে যাওয়ার পর নিচে যে টেক্সচার আছে, টেক্সচারে যাব। এখানে আমাদের একটা ঝর্ণার একটা টেক্সচার আমরা এখানে নিয়ে নেব। তো ঝর্ণার টেক্সচারটা হচ্ছে কি, এটা আপনারা গুগলে গেলে সার্চ করলে পাবেন, এগুলোর অভাব নেই। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন যে ওয়াটারফল টেক্সচার, হ্যাঁ, লিখলে কিন্তু অনেক পাবেন। তো আমি এখান থেকে একটা নিয়েছি, তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ডান দিকেরটা। তো ডান দিকের এইভাবে লম্বালম্বি করা থাকলে কিন্তু এখানে এটি সেটিং হবে না ঠিকমতো, বেকা হয়ে সেট হবে। তো আপনারা এটাকে এডিট করে এই যে বাম দিকে যে আছে এরকম করে নেবেন। তো আমি এখানে ট্যাপ করব এখন বন্ধুরা। তো আমাদের ঝর্ণা হয়ে গেছে, এখন আমরা ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার পরে আমরা আবার চলে যাব এখানে অ্যানিমেশনে। হ্যাঁ, তো আমরা এখানে অ্যানিমেশনে আসার পরে এই যে বনে আবার ট্যাপ করে দিলাম। তো বনে ট্যাপ করে দেওয়ার পরে এখন একটু প্লে করে দেখি আমরা। দেখেন আমাদের ঝর্ণা কিন্তু ঘুরতেছে, কিন্তু স্লো আর কি। তো আমি যেহেতু ছোটো ভিডিও করব, তো আপনার প্রথমবার একটু যে ঘুরিয়ে দেবেন, একটু বেশি করে ফাস্ট করে ঘুরিয়ে দেবেন বেশি করে, তাহলে স্পিডটা একটু বেড়ে যাবে। আর এখানে আপনারা প্রিজমা 3D দিয়ে কাজ করতে করতে অনেক কিছু শিখে ফেলবেন। প্রথমে অনেক বাধা বিপত্তি আপনাদেরকে পোহাতে হবে, আপনারা কাজ করতে থাকবেন, দেখবেন যে নিজেরা অনেক কিছু শিখে ফেলবেন। তো এখন আমরা কী করব বন্ধুরা, এই যে আমাদের বোন অপশনটা আছে, যে বোন অপশনটাতে আমরা একবার ট্যাপ করে এটা একটা গ্রুপ করে দেবো। গ্রুপ না করলে আমাদের কিন্তু কাজ করতে পারবো না, আমরা ব্যাখ্যা করতে পারবো না, এটাকে আমাদের রোটেট করে সোজা করতে হবে। যদি আমরা গ্রুপ না করি তাহলে সেই কাজটা আমরা করতে পারবো না। তো ট্যাপ করার পরে যে গ্রুপ অপশনটা আছে, যে এখানে একবার ট্যাপ করবেন, এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। তো গ্রুপ হয়ে যাওয়ার পরে এখন দেখবেন যে আমরা প্লে করি, প্লে হতে থাক, অসুবিধা নেই। এখন দেখবেন যে আমরা এটাকে উঠিয়ে দেবো। দেখেন এই উঠিয়ে দিলাম এইভাবে রোটেট করে, তারপরে কিন্তু এটা দেখেন সঠিকভাবে ঘুরতেছে। যদি আমরা গ্রুপ না করতাম তাহলে কিন্তু এটা তেরা বেঁকা হয়ে যেত। হ্যাঁ, তো এই ব্যাপারে সতর্ক থাকবেন।
তো এখন আমাদের এই জিনিসটাকে আমরা আরও একটা কাজ করতে পারি, এটাকে আমরা যা খুশি তাই করবো। দেখবেন যে চ্যাপকা করব, এই অপশনটা আছে, এখানে ট্যাপ করলাম, এটাকে আমরা চ্যাপকা করে দেবো, দেখবেন তাও কোনো সমস্যা হবে না। এটাকে চ্যাপকা করে দিচ্ছি, তাও কোনো সমস্যা নেই, তাও কিন্তু আমাদের পানি কিন্তু দেখেন পড়তে আছে, দেখেন ভালো করে দেখেন, পানি আমাদের পড়তেই আছে। হ্যাঁ, তো অসুবিধা নেই। এখন চলে যাব আমাদের ওই কাজে, এটাকে অফ করে দিই প্লেটাকে। আপনারা কিন্তু এই যে সেটিং যে করবেন, এই অ্যানিমেশন যে অপশনটা আছে এখানে ঢুকে কিন্তু আপনাদেরকে এটা সেটিং করতে হয়। আপনারা যদি এই যে মডেলিংয়ে যান, এখানে গিয়ে যদি সেটিং করেন তাহলে কিন্তু সেটিংটা কিন্তু ঠিকমতো হবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। তাই অ্যানিমেশনের ভিতরে থেকে কিন্তু আপনাদের সব কিছু কাজ করতে হবে বন্ধুরা, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন, না হলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। তো আমাদের ওই জিনিসটা কোথায় আছে, আমাদের ওইটা আগে যে কাজটা করেছি সেটা আমাদের এই পাশে আছে। তো এটা আমাদেরকে এখানে যেতে হবে, এখানে যাওয়ার পরে আমাদেরকে এটাকে, এই আমাদের প্রথমটা, এটাকে আমাদেরকে সাইজ করে ওখানে নিয়ে যাই, একটু ঘুরিয়ে দিই, আমাদের এটাকে ঘুরিয়ে ওখানে নিয়ে যাই, ঠেলে দিয়ে ওখানে নিয়ে যাই, ওখানে নিয়ে গিয়ে আমাদেরকে বসাতে হবে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আপনারা অবশ্যই কাজ করার সময় দেখে নেবেন ঠিক মতো আছে কিনা। তো যাই হোক, কোনো সমস্যা নেই। এখন আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এই যে এই কাজটা, এটা কিন্তু খুব ছোটো, এটাকে আমাদের একটু বড় করতে হবে। চলুন আমরা দেখে নিই, আমরা একটা বের করে নিয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। এইটা আমাদের অনেক ছোট, তো এটাকে আমাদের বড় করতে হবে বন্ধুরা, বড় করে তারপরে আমরা এটাকে রোটেট করে আমাদেরকে এখানে মিলিয়ে দিতে হবে। খুব সাবধানে কাজ করবেন, কারণ এখানে এক জায়গায় আঙ্গুল লাগলে আরেক জায়গায় আঙ্গুল লাগলে নড়ে যাবে। সাইডেরগুলো লক্ষ্য করবেন যে হলুদ কোনটা আছে, হলুদ রঙ যেটা আছে মনে করবেন সেটা সিলেক্ট করা আছে, তা নাহলে কিন্তু অন্যগুলো সিলেক্ট হলে আপনার আঙ্গুলে লেগে কিন্তু সেগুলি পর্যন্ত নড়ে যাবে। হ্যাঁ, তো এটাকে আমরা পিছন দিকে নিয়ে যাব, এখানে আমরা বসিয়ে দেবো এটাকে, ঝর্ণাটাকে। তো খুব সাবধানে কাজ করতে হবে, এটাকে আরও বড় করতে হবে আমাদের। দেখি আমাদের রোটেটটা ঠিকমতো আছে কিনা, সব দিক থেকে দেখে নিতে হবে ভালো করে। এটা রোটেটটা ঠিকমতো নাই, এটাকে আমাদেরকে পিছন দিকে নিয়ে যেতে হবে। একটু উপরে উঠিয়ে দেই, একটু রোটেট করে এটাকে আমরা একটু হেলিয়ে দেই, হেলিয়ে দিয়ে এটাকে একটু সামনের দিকে টেনে বের করে দেই। তারপরও আমাদের একটু বাঁকা আছে, এটাকে ঠিক করে দিতে হবে। একটু হালিয়ে দিলে জিনিসটা ভালো হয়। তো যাই হোক, আমরা এটাকে একটু ঠেলে দেই, একটু হালিয়ে দিতে হবে, তাহলে ভালো লাগবে দেখতে। কিন্তু এটা হালিয়ে দিতে গেলে আমাদের
তো বন্ধুরা আমাদের মোটামুটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, প্লে করে দেখি। আর একটু উঠিয়ে দিই। কাজ করার সময় সতর্ক থাকতে হবে যাতে একটা কাজ করতে যায় আর একটা না হয়ে যায়। হ্যাঁ, তো বন্ধুরা এখন দেখি, তো আমাদের ঝর্ণা কিন্তু পড়তেছে। হ্যাঁ, ঝর্ণা কিন্তু আমাদের পড়তেছে। এখন আপনারা এখানে চাইলে আপনাদের ইচ্ছা মতো আরও কিছু করতে পারেন। আমরা এখানে ঝর্ণাটা একটা কপি করে উপর দিকে দিয়ে দিই, তাহলে আর বেশি ভালো লাগবে। তো ঝর্ণা হচ্ছে এইটা আমাদের, এখানে আমরা ট্যাপ করে এটা কপি করে নিই একটা। তো কপি করলাম বন্ধুরা। হ্যাঁ, এটাকে এখন আমরা উপর দিকে উঠিয়ে উপর দিকে বসিয়ে দিই। তো বন্ধুরা আজকে 16 ডিসেম্বর। হ্যাঁ, এখন চারিদিকে মাইক টেক বাজা শুরু হবে, আপনারা অনেক গান শুনতে পারবেন, সুন্দর দেশাত্মবোধক গান শুনতে পারবেন। এতে আপনাদের একটু ঝামেলা লাগতে পারে, আমার একটু বুঝতে সমস্যা হতে পারে। তো কোনো সমস্যা নেই, আমি একটু জোরে জোরে কথা বলতেছি যাতে আপনারা মাইকের সাউন্ডটা কম পান। তো এটাকে আমরা এখানে এটাকে কমায় দিই। এটাকে আমরা কমিয়ে দিই, এটাকে আমাদেরকে বসিয়ে দিতে হবে খুব সুন্দর করে। তো বন্ধুরা আমাদের কিন্তু কাজ শেষ। আপনারা এখন আরেকটা আমরা কাজ করতে পারি, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে সেভ করে দিই, নাহলে আমাদের পরে সমস্যা হবে। তো আমরা একটা গ্রুপ করে দিই, সবগুলাতে একটা গ্রুপ করে দিই, নাহলে আমাদের প্রবলেম হবে, একটা টাচ খালি আরেকটা নড়ে যাবে। তো এখানে আমরা গ্রুপ করে দিলাম। তো এখন আমাদের আর কোনো সমস্যা নেই, একটা ধরে টান মারলে সম্পূর্ণটাই নড়বে, কোনো সমস্যা আর হবে না। তো আমরা সেভ করে দিই, নাহলে আমাদের আবার মোবাইল হ্যাং হয়ে গেলে সম্পূর্ণটা বৃথা হয়ে যাবে। সেভ হয়ে গেছে বন্ধুরা, হ্যাঁ, আর ভয়ের কিছু নেই। তো এখন আমরা যে কাজটা করবো বন্ধুরা, এই যে ঝর্ণা তো উপর থেকে নিচে পড়তেছে, নিচের অংশটা তো পানি লাগবে। তো আমরা যে নিচে এই ঝর্ণাটাকেই সেট করে দিই, তাহলে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। হ্যাঁ, খুব একটা ভালো লাগবে না। তো এখানে আমি একটু ভালো মতো সেট করতে পারি, একটু উঁচা হয়ে আছে। তো আপনারা যখন কাজ করবেন তখন ভালো করে সেট করবেন। আমি এখন যদি এখানে ভালো করে সেট করতে চাই তাহলে অনেক সময় লাগবে, ভিডিও এমনিতেই বড় হয়ে যাবে। তো মূল জিনিসটা আপনারা বুঝতে পারছেন, এটাই হচ্ছে বড় কথা। তো আমরা নিচের যে পানির অংশটা, এইটার অংশটা নিচের যে ফ্লোরটা আর কি, এটাকে আমরা একটা গ্রিন স্ক্রিন করে দেবো। তারপর আমরা কাইন মাস্টারে গিয়ে আমরা একটা জিনিস করব যেটা আপনাদের শেখা জরুরি। তো এখানে যাই, আমরা এখানে গ্রিন স্ক্রিন করে দিই বন্ধুরা। হ্যাঁ, এটা আমাদের গ্রিন স্ক্রিন করে দেই, ওকে করে দেই। তো এটা আমাদের কেন দরকার সেটা আমরা পরে বুঝবো। তো এখন আমরা একটু ভিডিও করি, ভিডিও করে রেন্ডার করি। তো ভিডিও অপশনে যেতে হবে, ভিডিও অপশনে যাওয়ার পরে আমাদেরকে জাম্প করতে হবে। জাম্প করে যাওয়ার পরে এটা একটু ছোটো করে নেই। লক্ষ্য রাখবেন যে আউটসাইডগুলি যাতে আমাদের দেখা না যায়, সেভাবেই আমাদেরকে কাজ করতে হবে। তো আমাদের জিরোতে, কোথায় জিরো আছে দেখি, এটা হ্যাঁ, জিরোতে আসার পরে আমরা এটাকে লক করে দিই। তারপরে একটু ক্যামেরা কাজ করি। হ্যাঁ, ক্যামেরা কাজ করি, এইভাবে সামনে আসলো। আমাদের অ্যানিমেশনটা 200 পর্যন্ত করা হয়েছিল, তাই আমাদেরকে কিন্তু এই সম্পূর্ণ কাজ 200-র মধ্যেই করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তো এখানে নিয়ে এসে ট্যাপ করে দিলাম। তারপরে একটু এখানে যাই একটু এইভাবে একটু ঘুরিয়ে দেই, একটু ঘুরিয়ে দিলাম, লক করে দিলাম। তারপরে এখানে যাই একটু আকাশ দেখাই, এখানে লক করে দিলাম। তারপরে এখানে আছে 110, এখানে কাছে নিয়ে আসি, একটু পাথরটাকে দেখাই,
লক করে দিলাম 110-এ, এখানে আছে 150, এখানে আমরা একটু ধরে নিয়ে যাই, এটাকে ধরে নিয়ে যাই এখানে। তারপরে আমাদের 200 কোথায় আছে দেখি, 180, এটাকে আমরা এরকম করে দেই এই। তারপরে 200 কোথায় আছে, 200তে আমরা এটাকে এরকম করে দিই। এরকম করে দিই। তো বন্ধুরা, এই আমাদের কাজ শেষ। এখন আমরা প্লে করে দেখি কি অবস্থা। তো আমরা একটু আচ্ছা, তো এখন আমরা বন্ধুরা রেন্ডার করব, তারপরে আমরা আপনাদেরকে দেখাবো কাইনমাস্টারে গিয়ে কি করা যায়। হ্যাঁ, তো রেন্ডারটা করে ফেলাই। তো বন্ধুরা, রেন্ডার করে ফেলছি, আমরা এটাকে এখন সেভ করে দিই। আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। হ্যাঁ, ছোট একটু ভিডিও, ঝর্ণাটা একটু স্লো হয়ে গেছে, আপনারা চাইলে একটু ফাস্ট করে দেবেন, স্লো হওয়ার কারণে ঠিকমতো বোঝা যাচ্ছে না। তো এবার কাইনমাস্টারে যাব। তো বন্ধুরা, আমরা কিন্তু কাইনমাস্টার অ্যাপটাতে চলে আসলাম। তো কাইনমাস্টারে আসার পরে আমাদেরকে একটা কাজ করতে হবে, একটা পানির ছবি নিতে হবে। পানি আছে এরকম, তো ইউটিউবে গেলে আপনারা প্রচুর পাবেন, তো সেখান থেকে একটা ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে একটা আছে, তো দেখি আমার এখানে কোথায় আছে, এটাকে খুঁজতে হবে। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমার পানির। হ্যাঁ, তো এটাকে একটু বড় করে দেই যাতে আমাদের এটা প্রবলেম না হয়। এতটুকু অংশ কেটে দেই, এখানে সবুজ একটা অংশ আছে, কতটুকু আছে সবুজ, ততটুকু আমরা কেটে দিই। হ্যাঁ, দেখি। এরপরে এটাকে আমরা একটু প্যান অ্যান্ড জুম করে একটু পানিটা বড় করে দিই যাতে আমাদের সমস্যা না হয়। তো আরও ভালো পানি পাওয়া যায়, এই পানিটা অতটা ভালো না, একটু কেমন জানি। ভিডিও কোয়ালিটিটা অত ভালো না, ভালো কোয়ালিটি মানে বেশি ইয়ে করে নেবেন, কোয়ালিটি ভালো দেখে নেবেন। তো এরপরে আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত প্রিজমা 3D। তো কাঙ্ক্ষিত প্রিজমা 3Dতে ট্যাপ করলাম, যেহেতু আমাদের ছোট্ট ভিডিও, এত বড় পানির তো দরকারই নেই আমাদের। তো এতটুকু অংশ আমরা কেটে দিতে পারি, এতটুকু অংশ কেটে দিই। এরপর এটাকে আমরা ফুল করে দিই। এই যে স্প্লিট স্ক্রিনে যায়, এখানে গেলে আমাদের এটা ফুল হয়ে গেল। হ্যাঁ, এখন বন্ধুরা যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে ক্রোমা কি দিয়ে আমাদের গ্রিন কালারটাকে রিমুভ করতে হবে। ক্রোমা কি চলে গেলাম, ক্রোমা কিতে গিয়ে আমরা এটাকে রিমুভ করলাম। অ্যাডজাস্ট করলে করতে পারেন যদি দেখেন যে না ঠিকই আছে। ভিতর দিয়ে আবার কোনো, হ্যাঁ এটা ঠিক আছে। তো আমাদের কিন্তু কালার মিলে নেই। হ্যাঁ, ঝর্নার কালার আর পানির কালার মিলে নাই। তো আমরা দেখি এটাকে কিছু চেঞ্জ করা যায় কিনা, কালার গ্রেড দিয়ে এটাকে কিছু চেঞ্জ করা যায় কিনা। এখানে দেখি আমরা এটাকে কিছু করা যায় কিনা। না, আমরা ভুল করতেছি, আমরা কালার চেঞ্জ করব তো নন করে দিলাম। আমরা এই যে পানিটার, হ্যাঁ পানিটা কালার চেঞ্জ করার চেষ্টা করব, দেখি এটার সাথে মিলে এরকম কিছু করা যায় কিনা।
দেখে নেই কোনটার সাথে মিলে। এখানে একটা মিলল না। পরের অপশনটাতে যাই দেখি। এখানেও নাই, এখানে তো সব সাদা কালো। এখানে কি আছে? কোনটাতে মিলতেছে না, তো দেখি কি করা যায়। আর এখানে আছে কিছু, এটা কিছুটা আছে এখান দেখি। আচ্ছা, একটা কাজ করবো আমরা, অসুবিধা নাই। অসুবিধার কিছু নাই বন্ধুরা, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে এটা দেখি, এটা দিয়ে কিছু করা যায় কিনা। কিছুটা মিলে, হালকা পাতলা মিলে আর কি। আর একটু দেখি। কিছুটা চলে, আর একটু দেখি এটা দিয়ে কি হয়। এটা বন্ধুরা কিছুটা হয়েছে আর কি, হ্যাঁ সামান্য কিছুটা হয়েছে, কিছুটা মিল পাওয়া গেছে। তো যাই হোক, আপনারা যখন কাজ করবেন তখন আপনাদেরকে দেখে নিতে হবে। তো এগুলি কাজ করতে গেলে বন্ধুরা আরও অনেক ধৈর্য সহকারে আপনাকে করতে হবে। তো আমি তো এখানে আপনাদেরকে মূল জিনিসটা শিখিয়ে দিলাম যে কীভাবে ঝর্ণা বানাতে হয়। হ্যাঁ, তো যা হচ্ছে ভালোই হচ্ছে, আরও অনেক কিছু সেট করলে দেখবেন যে জিনিসগুলি সুন্দর হবে। যেমন পানির উপর থেকে নিচে পড়লে ড্রপ করে, কিছু কিছু পানি ছিটকে ছিটকে উঠে, হ্যাঁ সেগুলি আপনারা যখন সেট করবেন তখন আরও জিনিসটি সুন্দর হবে। তো ছোট ভিডিও, তো যাই হোক এটাকে আমরা এন্টার করে দিই। তো বন্ধুরা এই হলো ভিডিও। আপনাদের যদি ঝর্ণা তৈরি করার সিস্টেমটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।